আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পাস ক্রিয়েশন। গরম গরম তেলে আড়াই প্যাচ কষে তারপর রসে চুবিয়ে পরক্ষণেই বড় থালায় সাজিয়ে রাখা হয় এই অমৃত মিষ্টি। আজকের রেসিপি মুচমুচে ও সুস্বাদু মজাদার জিলাপি। জিলাপি তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি একটি বোলের মধ্যে নিয়েছি 1 কাপ ময়দা, তারপর নিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ তেল, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। তেল দিয়ে ভালোভাবে ঝুরঝুরে করে মেখে নিতে হবে। এ পর্যায়ে আসলে দিয়ে দিতে হবে 1/2 কাপ পানি, দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। একবারে পানি ইউজ করা যাবে না, অল্প অল্প করে মেখে নিতে হবে। এ পর্যায়ে আবার একটু একটু করে পানি ইউজ করব। এভাবে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমার ব্যাটার রেডি হয়ে গেছে। এখন আমি একটি পাইপিং ব্যাগে ব্যাটারটি ভরে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো সসের বোতলে ইউজ করতে পারেন। আলহামদুলিল্লাহ আমার জিলাপির ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি চলে যাব জিলাপির শিরা তৈরি করার জন্য। তো এখানে একটি হাঁড়িতে আমি 2 কাপ চিনি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, দিয়ে ভালোভাবে জাল করে নিচ্ছি। শিরাটা ফুটে উঠেছে আলহামদুলিল্লাহ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। লেবুর রস দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। জিলাপির কালারটা আরেকটু সুন্দর আনার জন্য আমি এখানে ব্যবহার করছি ফুড কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ জিলাপির শিরাটা রেডি হয়ে গেছে। কড়াইয়ে গরম হচ্ছে তেল, আমি তৈরি তাতে নিজের চিরাচরিত প্যাঁচ খেলতে। কিন্তু প্যাঁচটা কিসের? প্যাঁচটা হলো সেই বিখ্যাত জিলাপির আড়াই প্যাঁচ। আলহামদুলিল্লাহ আমি জিলাপি তৈরি করছি। যদিও আড়াই প্যাঁচের জায়গায় মাঝে মধ্যে 3 প্যাঁচ 4 প্যাঁচও পড়ে যাচ্ছে। ভাজা হয়ে গেছে, এখন আমি এটা শিরার মধ্যে চুবিয়ে দিচ্ছি। শিরা থেকে উঠে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো জিলাপি ভেজে নিব। বাকি জিলাপিগুলোও ভাজা হয়ে গেছে, এখন শিরাতে দিয়ে দিচ্ছি।
1 কাপ ময়দায় 500 গ্রাম জিলাপি হয়। আলহামদুলিল্লাহ আমার জিলাপি রেডি হয়ে গেছে। দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আমি একটু ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা মুচমুচে হয়েছে এবং রসালো হয়েছে। আলহামদুলিল্লাহ বেশ মুচমুচে হয়েছে এবং রসালো হয়েছে। তো এই ছিল আমার আজকের রেসিপি। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।